আনিছিলাম কিন্তু আইনেতে কোনো কিছু করে না। মুরাদের নামে 12টা মামলার ওয়ারেন্ট আছে, তারপরে মুরাদ কিভাবে পলাই পলাই বেড়ায়। এটা 5 মিনিটের ভিতরে চাইলে সরকার, পুলিশ, প্রশাসন সবাই মিলে মুরাদরে ধরতে পারে, কিন্তু 12টা মামলার আসামি যার, যে মানব পাচার, আমরা দেখছি যে মানব পাচার মাফিয়ার জন্য সর্বোচ্চ করে সরকার, কিন্তু সেই জায়গায় মুরাদ কেমনে থাকে? মুরাদ মাঝে মাঝে এই বাড়িতে আসে, দেখান বাড়ি দেখান, মনে হয় যে 200 কোটি টাকা নিয়ে গেছে মুরাদ, 200 কোটি টাকা নিছে। তারপরে এই আমরা ওরে সেদিনকে বলছি, ওর শাশুড়ি, বউ শাশুড়ি বা বাচ্চা ছিল, তাদের বলছি যে আপনি কারে দিয়েছিলেন টাকা? আমার ছেলে, আমার টাকা দিছি মুরাদের কাছে, আর হলে ওই রিক্তানাবে একটা মেয়ে আছে, তার কাছে আমরা টাকা দিছি 20 লাখ টাকা দিছি। আগে দিছি 10 লাখ। আমার ছেলেরে 4বার পুলিশে ধরাই দিছে, 4বার পুলিশে ধরাই দিছে, 4বার আমরা ছাড়াই আনছি, 4বার আমাকে 3 টাকা নিছে। কিস্তিতে টাকা উঠাইছি 6 লাখ, আরেক জায়গা থেকে উঠাইছি 2 লাখ। আজকে সজনে 3 টাকা নিছে, এখন তাকে টাকা দিয়ে না কিস্তি এলা বেটা এসে আমাকে বের পয়সা থেকে মুরাদের কাছে আমরা টাকা তুলে চাইছি। মুরাদ আমার ছেলেকে নামে খেয়ে কাকে পাঠাইছিলেন আপনারা? ছেলেকে? ছেলে এখন বর্তমান কোথায় আছে? ছেলে এখন বাড়ি আছে, বাড়িতে নিয়ে আসছেন? অসুস্থ। কত টাকা দিয়েছিলেন? আগে 20 লাখ টাকা দিচ্ছি। এই টাকা সংগ্রহ করছেন কিভাবে? সব কিস্তি থেকে উঠেছি 6 লাখ টাকা, তার এই মুরাদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাং, বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া এই মুরাদ। এর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি। ঊর্ধ্বতর কর্মকর্তা পুলিশ প্রশাসনের উপরে মাননীয় এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং উপর লেভেলের কর্মকর্তাদের প্রতি অতি তাড়াতাড়ি এই মাফিয়াকে শনাক্ত করে ফাঁসি দেন। আমরা সবাই এর ফাঁসি চাই।